সমাগত সকল ভক্তমণ্ডলী বৃন্দকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আজকের এই উৎসব প্রাঙ্গণ প্রভুর লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। দয়াল ঠাকুরের প্রেমের টান বড়ই মধুর, মানুষ না এসে থাকতে পারে না। এই উৎসবের আশীর্বাদ করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তাই কন্ট্রোলার স্বয়ং তিনি, ঠিক আছে, ঠিক আছে, কন্ট্রোলার স্বয়ং তিনি। আমরা সকলেই এই উৎসবের একটা অংশ মাত্র। ঠাকুরকে নিয়ে আনন্দ উপভোগ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা ওখানে বসে আনন্দ উপভোগ করছেন, আমিও এখানে দাঁড়িয়ে তাকে উপভোগ করছি। উদ্দেশ্যটা একই, তার কথা তিনিই বলিয়ে নেন। তিনি চাইলে অন্ধকে দিয়ে ছবি আঁকাতে পারেন, খোঁড়াকে দিয়ে এভারেস্ট জয় করাতে পারেন, আবার মূর্খকে দিয়ে পণ্ডিতদের তর্কে হারাতে পারেন। প্রতিনিয়ত তিনি তাই করে চলেছেন। এই যে সৎসঙ্গ জগতের বৃহৎ সব কর্মকাণ্ড চলছে, এই কর্মযজ্ঞের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অন্তর দিয়ে অনুভব করেন তিনি আমাদের মতো অধম অযোগ্যদের দিয়ে অসাধ্য সাধন করাচ্ছেন। তাই লোকে দেখে আমি করি, আমরা করি, আমরা জানি তিনিই করছেন, আমি কিছুই নয়। তাই নিজেদের বড় বেশি সৌভাগ্যবান বলে মনে হয় এমন একজনকে আমরা জীবনে গুরু রূপে পেয়েছি, যার কাছে মানুষই মুখ্য। শ্রী শ্রী ঠাকুরের জীবনের উদ্দেশ্যটাই ছিল মানুষকে ভালোতে রাখা। তাই তিনি ৮১ বছরের দীর্ঘ জীবনে সারাটা জীবন মানুষের জন্য করে গেছেন। একটা মানুষ কিভাবে সুস্থ থাকে, সুন্দর থাকে, নিরোগ থাকে, একটা অমৃতময় জীবনের কিভাবে সে অধিকারী হয়ে উঠতে পারে, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার সেই পথটাই দেখিয়ে দিয়েছেন। তাই তিনি বলতে পারেন যে একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করে দিতে পারি, কিন্তু একটা মানুষকে আমি ত্যাগ করতে পারি না। যা তিনি বললেন তা করে তিনি দেখিয়ে দিলেন। কত বড় পাবনার সৎসঙ্গ আশ্রম, কোটি কোটি টাকার জিনিসপত্র শ্রী শ্রী ঠাকুর এক লহমায় ছেড়ে চলে এলেন দেওঘরে। একবার পেছন ফিরেও পর্যন্ত তিনি তাকাননি। আমরা কি করি? বিষয় আশয়, টাকা পয়সা এগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকি। ঠাকুরের বক্তব্য একদম বিপরীত। তিনি বলছেন সাম্রাজ্য গেলে যাক, মানুষটাকে ছাড়া চলবে না। একদম নতুন কথা আমাদের কাছে। এইসব নতুন কথা নিয়েই তিনি এসেছেন আমাদের মাঝে। তাই তিনি যখন পাবনা থেকে দেওঘরে এলেন, তখন শ্রী শ্রী ঠাকুরের বয়স 58 ইয়ার্স, অর্থাৎ যে বয়সে একটা মানুষের রিটায়ারমেন্ট নেওয়ার সময়, সেই বয়সে শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ জগতের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন দেওঘর থেকে। কি ছিল তার কাছে? শুধু প্রেম ছিল, ভালোবাসা ছিল। সেই প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি গোটা বিশ্ব দুনিয়াকে জয় করলেন। আর আমরা কি করলাম? আলো জ্বললে পতঙ্গ যেমন সেই দিকে ছুটে চলে, আমরা তার পানে ধাবিত হলাম। তাই তিনি একদিন বলছেন কথা প্রসঙ্গে, জানেন কেষ্টদা, আমি যে আন্দোলন, যে স্পন্দন শুরু করে দিয়ে গেলাম, পৃথিবীর বাইরেও যদি কোনো মানব সভ্যতা থেকে থাকে, এই আন্দোলন, এই স্পন্দন সেই অবধি পৌঁছাবে। শ্রী শ্রী ঠাকুরের সেই ইচ্ছা আজকে বাস্তবে রূপায়িত করে চলেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। শ্রী শ্রী ঠাকুরের সেই দিব্য লীলা আমরা প্রত্যক্ষ করছি আচার্যদেবের মধ্য দিয়ে। কয়েক মাস আগে একজন চূড়ান্ত মধ্য ব্যক্তি ছেলে, যার পরিবারের মানুষজন তাকে ছেড়ে চলে গেছে, যার চাকরি চলে গেছে, যার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, সে গিয়েছে আচার্যদেবের কাছে। আচার্যদেব তার কথাগুলো মন দিয়ে শুনলেন। শুনে সে যে এলাকা থেকে এসেছে সেখানকার কর্মী দাদাদের ডেকে ছেলেটিকে ডিপি ওয়ার্কের কাজে যুক্ত করতে বললেন। সেখানকার কর্মী দাদারা ছেলেটিকে সাথে নিয়ে প্রতিদিন ডিপি ওয়ার্কের কাজে বেরোনো শুরু করলো।
কিছুদিনের মধ্যে তার ঠাকুরকে নিয়ে সে মেতে উঠল, তার জীবনটা পরিবর্তিত হয়ে গেল। তার মদের নেশা চলে গেছে, এখন যাজনের নেশা তাকে পেয়ে বসেছে। যেখানেই যায় ঠাকুরের কথা বলে, আচার্যদেবের দয়ার কথা বলে। এই করতে করতে সে তার হারানো চাকরিটা একদিন ফিরে পেল। আচার্যদেব বলছেন ওর পরিবারের মানুষজনদের সঙ্গে ওর মিলনটা করিয়ে দিতে হবে, তাহলে গল্পটা পূর্ণ হয়ে যাবে। তাই মানুষের জীবনের এই গল্পগুলো, মানুষের জীবনের ভাঙাচোরা এই কাহিনীগুলো পরিবর্তিত হয় পরম পুরুষের ছোঁয়াতে। এই পৃথিবীতে এমন কোন সংশোধনাগার আছে বলে অন্তত আমার জানা নেই, যেখানে এরকম কম সময়ে এরকম একটি ছেলেকে প্রকৃত মানুষে রূপান্তরিত করতে পারে। দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ সৎসঙ্গ টু দিস সোসাইটি। দিস ইজ ম্যান মেকিং প্ল্যাটফর্ম উইথাউট এনি এক্সিবিশন, উইথাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট। এই কাজ আমার আচার্যদেব হাজারো হাজারো মানুষকে তিনি ট্রান্সফর্ম করছেন। এক একটা সাধারণ মানুষকে তিনি দেবমানবের চরিত্রে রূপান্তরিত করছেন। এটাই সৎসঙ্গ প্রতিষ্ঠান। তাই সৎসঙ্গ হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, খ্রিস্টান বোঝে না। সৎসঙ্গ ভারতবর্ষ, চীন, আমেরিকা, জাপান এগুলো কিচ্ছু বোঝে না। সৎসঙ্গ শুধু বোঝে মানুষ, সৎসঙ্গ শুধু বোঝে মানুষ। তাই পৃথিবীর সর্বস্তরের মানুষ তার রাতুল চরণে আশ্রয় নিয়েছে। একজন সাধারণ গৃহবধূ থেকে শুরু করে চাষাভুষো মানুষ, শিক্ষক, রাজনৈতিকবিদ, সায়েন্টিস্ট কেউ বাদ যায়নি। সকলেই জীবনের পথ খুঁজে পেয়েছে। জীবনের সমস্ত কিছুর পরিপূর্ণ প্রকাশ যার কাছে এসে পাওয়া যায় তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তাকে জীবনে গ্রহণ করলে মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সর্বত্র একটা পরিবর্তনের সূচনা হয়। যত ঘৃণ্য মানুষই সে হোক, যত ভাঙাচোরা ভুলে ভরা মানুষই সে হোক, যত লড়াই করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাক না কেন, একটাই ভরসা, একটাই আশ্রয়স্থল, ঠাকুর আছেন। তাই শেষে ঠাকুর বাণী দিলেন, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। অর্থাৎ আমার নিজের জীবনে চলন চরিত্রে সর্বতোভাবে তাকে প্রতিষ্ঠা করাই মানব জীবনের সমস্যা সমাধানের একমাত্র পথ। তাই বর্তমান যে যুগ সমস্যা, সেই সমস্যার হাত থেকে বাঁচতে গেলে, রক্ষা পেতে গেলে পরম দয়ালের নির্দেশিত পথে আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হবে। ঠাকুর ছাড়া বাঁচার পথ নেই। তিনি যেমন বলেছেন সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া অবধি তেমনি ভাবে চলা, এভাবে তার মনের মতো চলতে চলতে তার প্রতি আমার টান বাড়ে, তার প্রতি বিশ্বাস বাড়ে, তার প্রতি নির্ভরতা বাড়ে। ঠাকুর ছাড়া আমি থাকতে পারি না। আচার্যদেবকে দর্শন না করলে আমার আনন্দ হয় না। তার নির্দেশ পালনের সুযোগটা পেলে আমার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে। তার মুখে হাসি ফোটাতে পারলে আমার মনটা তৃপ্তিতে ভরে ওঠে। তাকে ছাড়া যেন আমার জীবনটাই চলে না। যতই অসুবিধা থাকুক, যতই ব্যস্ততা থাকুক, ঠাকুর ছাড়া আমি থাকতে পারি না। ঠাকুর থেকে দূরে যাওয়ার কথা আমি কল্পনা করতে পারি না তখন। তাই জীবনে দুঃখ আসে, সমস্যা আসে, কিন্তু জীবনের কেন্দ্রে যদি জীবনেশ্বর থাকেন, তার প্রতি বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা যদি আমার অটুট থাকে, তাহলে আমরা জীবনে হেরে যাই না। জীবনে কঠিন সমস্যার বুকে দাঁড়িয়েও প্রভুর দয়া অনুভব করে শান্তিতে, আনন্দে, পরম উল্লাসে প্রতিটা মুহূর্ত কাটিয়ে দিতে পারি। আর তখনই শ্রী ঠাকুরের সেই অমোঘ বাণী, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, সেটা শুধু ঠাকুরের বাণীতে নয়, আমার নিজের জীবন দিয়ে তা আমি অনুভব করতে পারি। তাই শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসে বলছেন, ঠাকুর আমরা জানি মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। শ্রী ঠাকুর কথাটা শুনে দৃঢ় কণ্ঠে বলছেন, আমি বিশ্বাস করি না ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমার মনে হয় আইডিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থাৎ একটা মানুষের জীবনের সর্বস্ব হারিয়ে যায় তখনই যখন তার জীবন থেকে সে আদর্শ থেকে হারিয়ে যায়। তাই ভ্রান্তি এলো সেই, উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই। তাই একটা চরিত্রহীন মানুষের জীবনেও যদি আদর্শ জীবন্ত হয়ে থাকেন, তাহলে তার জীবনের পরিপূর্ণতার সুযোগ সম্পূর্ণ রূপে থাকে। তাই শ্রী ঠাকুর বললেন, সর্বহারা তারাই যারা ইষ্টহারা, অর্থাৎ যাদের জীবনে প্রিয় পরম নাই।
তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি সেই ইষ্টহারা সর্বহারা মানুষগুলোকে, যারা ঠাকুরের চরণ থেকে হারিয়ে গেছে, সেই মানুষগুলোকে পুনরায় পরম পিতার চরণে পৌঁছে দিতে বলছেন। এটা আচার্যদেবের ইচ্ছা। শেষে ঠাকুরের সঙ্গে তাদের জীবনকে যুক্ত করে যজন যাজন ইষ্টভীতি পরায়ণের মধ্য দিয়ে তারা তাদের জীবনটা আবার পরিপূর্ণ হয়ে উঠবে। এটাই আচার্যদেবের ইচ্ছা এবং এটাই এখন আমাদের সৎসঙ্গ জগতের প্রধান কাজ। তাই আমরা জানি না সেই ত্রেতায় রামচন্দ্রের যুগে আমরা তার সেতুবন্ধন কর্মে অংশগ্রহণ করতে পেরেছিলাম কিনা, জানি? কেউ জানি না। আমরা জানি না সেই দাপর যুগে শ্রীকৃষ্ণের সময়ে মহাভারতের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম কিনা, তাও জানি না। কিন্তু এই ঘোর কলি যুগে বাস করেও স্বয়ং পুরুষোত্তমের ইচ্ছায়, স্বয়ং কুলমালিকের ঈপ্সিত কর্ম করার সুযোগ আচার্যদেব আমাদের দিয়েছেন। মানব জীবন ধন্য করা, মানব জীবন সার্থক করার সুযোগ তিনি আমাদের দিয়েছেন। তাই আর বসে থাকার সময় নেই। পুরুষোত্তমের বিজয় রথ এগিয়ে চলবেই। আপনি যদি দড়িটা ধরেন, কাঁচিটা ধরেন, তাহলে আপনি এগোতে পারবেন, নাহলে আপনি পেছনে রয়ে যাবেন, রথ কিন্তু এগিয়ে যাবে। তাই এই উৎসবকে কেন্দ্র করে আমরা এখানে যে সম্মিলিত হলাম, আনন্দ উপভোগ করলাম, এই আনন্দটাকে অনুপ্রেরণা বানিয়ে লেগে পড়ুন কাজে। আচার্যদেবের ইচ্ছাকে নিজের জীবনের ইচ্ছার সঙ্গে যুক্ত করে দেন। আমার তার ইচ্ছা পরিপূরণ যেন আমার নিজের জীবনের ইচ্ছা হয়, তাহলে দেখবেন আর চিন্তা নেই। পরম পূজনীয় অবিন্দ দাদা একদিন কথা প্রসঙ্গে বলছিলেন, ঠাকুরের কাজ বলতে আমি কি বুঝি জানেন? আচার্যদেবকে খুশি করা, এর বাইরে ঠাকুরের আর কোনো কাজ হয় না। তাই স্বার্থ আমার তুমি, শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়, তোমার তৃপ্তি স্বস্তি শোষণ পোষণ, বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার চলার পথের অভিযান। উপস্থিত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরম পিতার রাতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।